আসসালামু আলাইকুম। শালিক বাংলার পক্ষ থেকে আমি রবিউল মাশরাফি আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং শালিক বাংলায় এই অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ। সাম্প্রতিককালে আমাদের বাংলাদেশে কিছু ঘটনা ঘটে যাচ্ছে, বিশেষ করে নারীদের নিয়ে একটি নারীদের ডাকে মানিক মিয়া অ্যাভিনিউতে যে অনুষ্ঠানটা হলো সেটা ন্যাক্কারজনক ঘটনা। একটা হচ্ছে তাদের স্লোগান, আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হেস্যা। আর একটা হচ্ছে যৌনতার স্বাধীনতা চেয়েছে, যেটা অত্যন্ত ঘৃণিত কাজ। আমাদের সাথে আছে কবি অভিনেতা সর্দার আব্বাস উদ্দিন এবং বাংলাদেশের প্রথিতযশা ছড়াকার সাংবাদিক আতিক হেলাল এবং বাংলা একাডেমির জীবন সদস্য তিনি। আমরা এখন আছি বাংলা একাডেমির বর্ধমান ভবনের সামনে। এবার আমি যাব আমাদের প্রিয় ছড়াকার আতিক হেলাল ভাইয়ের কাছে। আপনারা সবাই তাকে চিনেন এবং সেই একটা জিনিস প্রতিবাদ করে বিভিন্ন ক্ষেত্রে। আজকেও আমি তার ভূমিকা সম্পর্কে জানবো। জনাব আতিক হেলাল। ধন্যবাদ শালিক বাংলা টেলিভিশনকে। আমরা দেখেছি মানিক মিয়া অ্যাভিনিউতে তথাকথিত কিছু নারী গোষ্ঠীর আয়োজনে, এখানে নারীদের আয়োজনে বলা যাবে না, তারা বাংলাদেশের যে নারী সমাজ আছে তাদের খুবই কিঞ্চিত একটা অংশ, নগণ্য একটা অংশ, যারা এই ধরনের কর্মকাণ্ড নিয়ে রাস্তায় নেমেছিল এবং তারা ঘোষণা দিয়ে নেমেছিল নারী মৈত্রী যাত্রা, এই জাতীয় নাম হতে পারে, কাছাকাছি আবার ভুলও হতে পারে, এই জাতীয় নাম দিয়ে তারা এবং সামাজিক মাধ্যম কলুষিত কলঙ্কিত হয়েছে গতকালের এই ঘটনায় এবং প্রতিবাদের ঝড়ও উঠেছে। আমরা দেখেছি যারা সচেতন মানুষ তারা কেউ স্থির থাকতে পারেনি এই ঘটনায়, তারা প্রতিবাদে ফেটে পড়েছে। কিন্তু তাদের তো লজ্জা শরম বলতে কিছু নাই। তারা আগেও বাংলাদেশে তথাকথিত নারী এবং মহিলা পরিষদ নামে যেগুলো আছে, তারা কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের প্রতিনিধিত্ব করে না, কখনোই করেনি। তারা একটা গোষ্ঠী, সুবিধাবাদী সুবিধাভোগী গোষ্ঠী, এবং তারা একটা এই ধরনের ফেতনা ফ্যাসাদ তৈরি করে রাস্তায় নামে সবসময় নারীদের অধিকারের নামে তারা নারীদের যে প্রকৃত স্বাধীনতা সেটাকে তারা হরণ করে এবং সেই স্বাধীনতাকে তারা আঘাত করে। এবারও তারা করেছে। তারা বলেছে আমরা সবাই বেশ্যা, বুঝে নেব হিস্যা, এবং তারা যৌনাচারের স্বাধীনতা চেয়েছে, যৌনাঙ্গের স্বাধীনতা চেয়েছে এবং যৌন যেটাকে পতিতাবৃত্তি সেটাকে পেশা হিসেবে স্বীকৃতি দাবি করেছে। পতিতাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দাবি করেছে। এটা দাবির মধ্য দিয়ে তারা নিজেদেরকে পতিতা হিসেবে উপস্থাপন করেছে এই বাংলাদেশের মাটিতে এবং নিজেরাই বলেছে আমরা সবাই বেশ্যা। এটা আমরা বলিনি, এটা ব্যানার ঘুরছে, পোস্টার ঘুরছে ফেসবুকের মধ্যে। আপনারা দেখুন যে প্রফেসর ইউনূসের সরকার একটা বিশেষ ব্যবস্থার সরকার। এই সরকার কিন্তু আমাদের সবকিছু করে দিতে পারবে না, এটা মনে রাখতে হবে। কিন্তু আমরা কি করছি? আমরা বিভিন্ন কোনোদিন আমরা ফ্যাসিবাদ বিরোধী কথা যারা বলিনি, সেই ধরনের কিছু কবি সাহিত্যিক লেখক শিল্পী তারা বলছে আমরা বৈষম্য বিরোধী। এখন বৈষম্য দেখতে পাচ্ছে তারা, কত বড় মতলববাজ হতে পারে তারা। আর কোনোদিন বৈষম্য দেখেনি তারা গত শত বছরে। এখন সেই সব তথাকথিত কবি সাহিত্যিক বৈষম্য দেখতে পাচ্ছে এবং বৈষম্য বিরোধী বলে তারা রাস্তায় নামতে চাচ্ছে। প্রত্যেকটা সংস্কার কমিশনে মোটামুটি ভালো কাজ করছে, মোটামুটি। একমাত্র এই নারী সংস্কার কমিশন অত্যন্ত আপত্তিকর, সবচেয়ে খারাপ কাজ, খারাপ কমিশন, খারাপ এটাকে বলবো যে অপ্রযোজ্য এবং অপ্রয়োজনীয় যেসব লোকজন নারীদেরকে এখানে নেওয়া হয়েছে তারা এখানে আসার মতো যোগ্য না। তারা অন্য কাজ করতে পারতো তাদেরকে নিয়ে। এখানে কোনো ব্যালেন্স রাখা হয়নি এই সংস্কার কমিশনের মধ্যে। যেসব সদস্যকে রাখা হয়েছে তারা এক পেশে এই যৌনাঙ্গের স্বাধীনতা চায়। তারা বলেছে পতিতাবৃত্তিকে পেশা হিসেবে স্বীকৃতি দিতে বলেছে। এই সংস্কার কমিশনের যে প্রধান বা সদস্যরা বলেছে এটা কিভাবে বাংলাদেশের 90% মুসলমানের দেশ মেনে নিতে পারে। আমি আগেও বলেছি, এর আগে বক্তৃতায় যে প্রফেসর ইউনূসকে আমি বলেছি যে আপনি একমাত্র খারাপ কাজ করেছেন এই নারী সংস্কার কমিশন যেভাবে গঠন করেছেন সেই প্রক্রিয়া এবং সেই সদস্যদের মনোনয়নের মধ্য দিয়ে। কে আপনাকে এই কাজটা করেছে? আপনি অত্যন্ত উচ্ছ্বসিতভাবে নারী সংস্কার কমিশনের সুপারিশগুলো গ্রহণ করেছেন। অন্য সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ করার সময় আপনি যেভাবে উচ্ছ্বসিত ছিলেন এটার বেলাও ছিলেন, এটা আপনার কাছে আশা করিনি। আপনার তখনই বোঝা হচ্ছিল কি বলছে তারা তো আপনার সামনে যাওয়ার আগে মোটা দাগে তাদের এগুলো বলেছে, সংস্কারের দফাগুলো। আপনার সেটা বোঝা উচিত ছিল প্রফেসর ইউনূস, আপনি এটা ভালো কাজ করেননি। আপনাকে আমরা অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। আপনি একজন বিশ্বনন্দিত একজন নেতা। আপনি বাংলাদেশকে অল্প দিনের মধ্যে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। আপনি ভারতের বিরুদ্ধে প্রথম আপনার কথা বলেছেন একমাত্র নেতা যে বাংলাদেশের প্রফেসর ইউনূস, যে ভারতকে থোড়াই কেয়ার করে
তিনি অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছেন যে ভারত এখন কথা বলতে গেলে 10 বার চিন্তা করে কথা বলে। সেই প্রফেসর ইউনূস কিভাবে একটা আপনার একটা দলন্ধ এবং একটা বিতর্কিত নারী সংস্কার কমিশনের আপনার গঠন করতে পারেন এবং সেই সুপারিশ আপনি কিভাবে গ্রহণ করতে পারেন? এখন পর্যন্ত আপনি ঘোষণা দেননি যে এটা বাতিল করা হলো। এটা বাতিল করতেই হবে, কোনো বিকল্প নাই। বাংলাদেশের ইসলামী সংগঠনগুলো ইতিমধ্যেই বলেছে, সবাই বলেছে যে এটা বাতিল করতে হবে। এবং বাংলাদেশের ইসলামিক স্কলার, প্রফেসর, অনেক নারী, আমাদের শ্রদ্ধেয় নারী, তারা ক্যাটাগরিক্যালি মানে একাধিক সংবাদ সম্মেলন করে লিখিতভাবে বলেছেন এই পয়েন্টগুলো মানা যাবে না, এটা নারী বিনাশী, নারী বিদ্বেষী এবং দেশ বিনাশী, দেশ বিরোধী, ইসলাম বিরোধী। এটা সুন্দরভাবে আপনার কাছে উপস্থাপন করা হয়েছে স্মারকলিপি। আপনি সেটা দেখে অবিলম্বে এটা বাতিল করুন এবং ব্যালেন্স করে সকল আপনার সেক্টর থেকে আপনার নারীদেরকে নিয়ে এই কমিশনটা গঠন করে নতুন করে আবার সময় ক্ষেপণ করবেন না। দেখুন, আপনার দুর্বলতার কারণে আজকে মানিক মিয়া এভিনিউ থেকে নৈরাজ্যকর একটা ঘটনা ঘটে গেছে। কিভাবে কোনো নারীর মুখ দিয়ে এটা হতে পারে? আমি দেখেছি সেই বেলেল্লাপনা, সে তাদের আচরণ। তারা কারা? আপনার এই দুর্বলতার সুযোগে, প্রফেসর ইউনূস, আপনার দুর্বলতার সুযোগে কিন্তু তারা এভাবে মাঠে নামতে পেরেছে। কিভাবে এটা পারলো তারা? অনেকেই বলেছে সেটা না করতে দিতে। আপনি হয়তো আপনার স্বভাবসুলভভাবে এটা করতে দিয়েছেন যে করুক, তারপর আমরা দেখব। কিন্তু এটা করে ফেলেছে। যেটা সামনে আসছে, যে ছবিগুলা, যে নারীদের উদগ্র ছবি, নগ্নতায় মানে আপনার কি বলবো ভরপুর, সে নারীদের, তারা আমাদের মা বোন হতে পারে না, তারা আমাদের বন্ধু হতে পারে না, তারা আমাদের পরিবারের কেউ হতে পারে না, বাংলাদেশের 90% মানুষের পরিবারের কেউ হতে পারে না। তারা কারা? তারা সমাজকে কলুষিত করছে। কিছুদিন আগে রমজানের মধ্যে, পবিত্র রমজানের মধ্যে আপনার প্রকাশ্যে বিড়ি খাওয়ার চেয়েছে অঞ্জন রায় নামে এক তথাকথিত সাংবাদিকের মেয়ে। কি ভয়াবহ! আমরা তার প্রতিবাদ করেছি। এইভাবে আমাদের সমাজকে কলুষিত করছে। আমরা দেখি, আমরা যারা রাস্তা দিয়ে হেঁটে যাই, প্রস্রাবের গন্ধে আমাদের নাক ছিটকায়, নাক বন্ধ করি, এরাও সেই রকম দুর্গন্ধ ছড়াচ্ছে সমাজের মধ্যে। এই তথাকথিত নারীদেরকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে শিক্ষা দিতে হবে যে এটা বাংলাদেশে চলবে না। এবং প্রফেসর ইউনূস, আপনি আশু ব্যবস্থা নিন এদের বিরুদ্ধে এবং এদেরকে আর বাড়তে দেবেন না। এবং নারী সংস্কার কমিশন নামে যেটা আপনি করেছেন, যেটা আপনাকে সংস্কার প্রস্তাব দিয়েছে, সেটা বাতিল করে আমূল পরিবর্তন করে নতুন করে দ্রুততার সাথে এটা করুন। আমি এটাই আবেদন করছি।